কোনোই হালাল হয় নাই আপনার, এটা নিশ্চিত। আপনি ওনার কাছে ক্ষমা চাইতে হইব। ভুয়া, এরকম ভুয়া ফেক পেডিগ্রি দিয়ে, পুরো ফেক পেডিগ্রি, এটা তো সম্পূর্ণ ফেক। আপনি এটা তো সম্পূর্ণ ফেক। এই টাকাগুলো কি আপনার হালাল হয়েছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বিগত 2-3 আগে একটা পোস্ট করেছিলাম যে শব্দ বোমা আসতেছে, একটু ওয়ার্নিং দিয়েছিলাম আর কি। যাই হোক, সমস্যা নাই। এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই দুইটা পেডিগ্রির মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, কিন্তু এটা ব্যাখ্যা এখনো ওইরকম ভাবে পাই না। উনি ওনার কবুতরের ব্যাখ্যা দিয়েছে, তারপরেও ভুল ব্যাখ্যা পেয়েছি। যাই হোক, সমস্যা নাই। আমি এটা ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসা। এই যে আমাদের আহমেদ হৃদয় ভাইয়ের যে মানে এই দুইটা পেডিগ্রি নিয়েই আমি এর আগে জানতে চেয়েছিলাম উনি কোন কবুতরটার টাকা হালাল খেয়েছে। তো উনি ক্লিয়ারলি আমার এই ভিডিওর কোনো উত্তর দেয় নাই, সদ উত্তর দেয় নাই। উনি ওনার কবুতরের ডিটেলস বলেছে। যাই হোক, এখানে দেখেন গেম বয়ের গ্র্যান্ডসন, মানে ওর দুইটা ফুল ব্রাদার কিন্তু আমার কাছে আছে। ওর ওর মানে এই পেডিগ্রি যদি আমি প্যারেন্টস দেখি, ওর দুইটা ফুল ব্রাদার আমার কাছে অলরেডি আছে। আমি কেন ক্রয় করেছি বা কেন সংগ্রহ করেছি, যে এটা দিয়ে হৃদয় ভাই ভালো করতেছে, ঠিক আছে, এই চিন্তা ভাবনা করে। পরবর্তীতে উনি এরকম ব্ল্যাঙ্ক করে দিয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো এই কবুতরটা এই কবুতরটা ব্রিড করা হলো আউটসাইড ঢাকার একজন ফেন্সিয়ার। আপনারা হয়তো দেখেছেন ভিডিওটা, আমাদের স্বরাজ ভাই ভিডিওটা ক্লিয়ার করে দিয়েছিল। এই যে রিং নাম্বারটা দেখাই, দেখেন দেখেন। এই যে রিং নাম্বারটা হলো ব্যান 2017-116494, ঠিক আছে। এখানে দেখেন, এই যে 116494, এই যে এফিল, ঠিক আছে। এই দুইটা বাচ্চা স্বরাজ ভাইয়ের সাথে যতদূর কথা হয়েছে, যা যতদূর আরো অনেক আগেই শুনেছি, যে এই কবুতর গুলা দুইটা কবুতর এফিল ভাই নিয়েছিল। এটা দেখে আর এই রিং নাম্বার দেখে, আপনি শুধু একটা রিং নাম্বার এখানে তো মাঝখানে লেখে নাই, আপনি সিরিয়াল গুলা দেখেন, 93, 92, 91, 90, 89, ঠিক আছে, 88, আপনি সিরিয়ালটা দেখেন। একটা কবুতরের রিং নাম্বার কি এখানে কি ভুল করে মাঝখানে ঢুকাই দিছে হৃদয় ভাইয়ের সাথে রাজনীতি করার জন্য, নাকি পুরো ডিটেলস সিরিয়ালটা দেখেন। আর এই পেজটা দেখেন, 2016 সালের পেজ। এখানে যে বাটপারি করার মতো কিছু, 2016 সালের পেজ। ফুল পেজটা দেখেন যে রিং নাম্বার গুলা কি, সিরিয়াল গুলা কি মেনটেন করা আছে কিনা। তো ওনারা বললো যে অনেক কয়েকজন নাকি দাবি করছে। তো অনেক কয়েকজন বলতে কে কে দাবি করছে এটা আমি সঠিক জানি না, ওনারাই ভালো জানে। বা এফিল ভাইয়ের ডায়েরি নাকি দেখছে। তো এফিল ভাইয়ের ডায়েরি কিভাবে দেখলো? স্বরাজ ভাইয়ের বিট করা এখানে তো ক্লিয়ার। স্বরাজ ভাই যখন দাবি করছে তখন তো ওনার কাছে প্রুফ গুলা নিয়ে যারা যারা সিনিয়র ছিল সবাই মিলা পেডিগ্রিটা একটা ভিডিও বার্তা দিয়ে বলতো যে পেডিগ্রিটা ভুল হয়েছে, এই রাইট পেডিগ্রিটা এটা। এটা ওনারা করে নাই কেন? এটা হলো ঢাকার আউটসাইড ফেন্সিয়ার, লোকাল রোহিঙ্গা ফেন্সিয়ার, তাদের কবুতর যদি ফেমাস একজন টপ লেভেল আপার লেভেলের ফেন্সিয়ারের ঘরে থাকে, তাহলে মানে কেমন কি? এই চিন্তা করে হয়তো ওনারা ওনাদের এই চিন্তা করে হয়তো ওনার এখানে ইয়ে করে নাই, পিছনে একদম টোটালি রিমুভ করে দিছে এবং এখানে নাম লেখা নাই এই কবুতরটা ব্রিডারকে। আপনারা তো মনে করেন মাই গেম বয়ের রেফারেন্স দেন, রেজাল্ট করে ভালো। কবুতর কবুতর খারাপ না, কবুতর খারাপ হলে এতগুলো পারফর্মার তৈরি করে নাই, এটা ঠিক আছে। কিন্তু আপনি যখন আরেকজন আপনার কবুতরের বাচ্চা কাচ্চা দিয়ে ভালো করে, আপনি যখন রেফারেন্স দেন, তো যে বেটা এই কবুতরটা পয়দা করলো, এ বেটা কি দোষ করছে? এ বেটা কি দোষ করছে? ধরেন আপনি এত ভালো করতেছেন, আপনার কাছ থেকে মানুষ কবুতর কালেকশন করতেছে, আমরা আনতেছি, এরকম অনেক প্রচুর হিউজ আছে, বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় ছড়াইছেন কবুতর বিক্রি করে। তো আমরা কি পারতাম না আপনার কাছ থেকেও? ধরো যেমন এটা এটা আপনার মাই গেম বইয়ের বাচ্চা কাচ্চা আমরা আনছি, মানুষ কিনছে, এরকম আমরা স্বরাজ ভাইয়ের কাছ থেকে সরাসরি ওর ফুল ব্রাদার হাফ ব্রাদার এখন পর্যন্ত স্টিল আছে। পেডিগ্রি যদি থাকতো, পেডিগ্রি অনুযায়ী তো এখনো ওর ফুল ব্রাদার হাফ ব্রাদার হিউজ আছে, তা আমরা ওগুলো কালেক্ট করতাম কেন না? অবশ্যই আপনার এটা তো আপনি বিক্রি করবেন না, তো এটার ফুল ব্রাদার হাফ ব্রাদার আমরা কালেকশন করতাম না? যেমন ধরেন আমরা বাংলাদেশে তো এই পেডিগ্রির হিসাব করলে, ওর ভাই বোন অ্যাভেলেবেল, বাংলাদেশে, তো আমরা তো কালেক্ট করছি। তো এরকম মনে করেন আপনি যদি এটা প্রপার ইউজ করতেন, এটার পেডিগ্রিটা যদি রাইটটা আপনি ইউজ করতেন, আমরা ওইটাও কালেক্ট করতাম। তো ভাই এগুলা আপনারা কেন করেন বুঝি না। আর আপনার এটা আপনার এই যা এখানে যে দুইটা দেখাই দিতেছি স্টিল, তো আপনার কোনটা হারাম হয়েছে কোনটা হালাল হয়েছে? এইখানে একটা এইজ বার্ড, এটা কয় টাকায় বিক্রি করছেন? এটা কি কম টাকায় বিক্রি করছেন? বাস এই গেম বয়ের এক একটা ফার্স্ট হওয়া এইজ বার্ড কি কম টাকায় সেল করছেন? মিনিমাম এই কবুতরটার ভ্যালু এখন পর্যন্ত এই কবুতরটার ভ্যালু আছে মিনিমাম ধরেন 70 থেকে 80 হাজার টাকা তো আছে। আমি এখনো কিনবো। আপনার কোনো এইজবার থাকলে, গেম বয়ের এইজবার থাকলে আপনি আমাকে দেখায়েন যে এটা নেও, আমি যদি কম টাকা দিচ্ছি পরে বলেন, ঠিক আছে। তো এই টাকাগুলো কি একদমই হালাল হয়েছে আপনার? ভুয়া, এরকম ভুয়া
ফেক পেডিগ্রি দিয়ে, পুরো ফেক পেডিগ্রি, এটা তো সম্পূর্ণ ফেক। আপনি এটা তো সম্পূর্ণ ফেক। এই টাকাগুলো কি আপনার হালাল হয়েছে? আপনি এই কবুতরটা বিক্রি করে অন্য কবুতর কালেকশন করলেন, আপনার পরিবারের পিছনে খরচ করলেন। পরিবারকে কেন কেন ভাই হারাম কবুতর, মানে হারাম টাকা কেন মানুষকে, মানে পরিবারকে খাওয়াতে হবে? হারাম টাকা দিয়ে কেন কবুতর কিনতে হবে? যাই হোক, আমি যেহেতু ডায়েরি ডিটেলস দেখলাম যে এই কবুতরটা মাই গেম বয়টা মানে স্বরাজ ভাইয়ের ব্রিড করা, তো ভিডিওর মাধ্যমেই বলতেছি স্বরাজ ভাইকে যে আপনার বাসায় যে কয়টা ওর ভাই বোন আছে সব কয়টা বাসায় রাখবেন। ঈদের পরে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আপনার বাসায় আসতেছি, ওর ভাই বোন আমি কালেক্ট করবো ইনশাআল্লাহ। যেহেতু ওর ছেলে মেয়ে নাতি নাতর আমরা চর্চা করতেছি, তো ওর ভাই বোন চর্চা করলে তো কোনো সমস্যা নাই। আর পেডিগ্রি আমার পিছনে ব্ল্যাঙ্ক থাকবে না, আমার পেডিগ্রির পিছনে রিয়েল যে পেডিগ্রি, এই কবুতরের বাবা মা যেগুলা, আমি ওটা দিয়েই ওর বংশধর চর্চা করব, ঠিক আছে? আর আপনাদের যেহেতু মনে করেন ওই পিছনের ওনার মুইসা দেন, আমরাও প্রয়োজনে ওনার মুইসা দিব, ঠিক আছে? কারণ আপনারা রেফারেন্স দিতে খুব ভালো লাগে, কিন্তু যে বেটা ওইটা পয়দা করলো এর রেফারেন্স তো ওই বেটা দিতে পারে না, তো আপনারা কেন দিবেন? আর রেফারেন্সে তো টানাটানি করিয়েন না। তো আরেক বেটারে যেহেতু দিতে পারেন না আপনার রেফারেন্স, ওই বেটায় পোস্ট দিতে পারেন না, তো আপনি কেন পোস্ট দিবেন? আপনি আপনার কবুতরের অনেক রেফারেন্স দেখাইয়া ক্যারিয়ার বড় বানাবেন কবুতরের, দামে দামে বিক্রি করার জন্য। অবশ্যই, এটা তো অবশ্যই, কারণ একটা কবুতর বেশি পারফর্মার হলে অবশ্যই এর দাম বাড়ে, এটা খুব স্বাভাবিক। সে বলতেছে মামুন বেয়াদব, মানে মামুন বেয়াদব। তো জেনজির পোলাপান একটু বেয়াদবই, বেয়াদব না হইলে মনে করেন দেশের স্বৈরাচার ভাই বের করতে পারতো না দেশ থেকে, ঠিক আছে? বেয়াদব। আর রেসিং সেক্টরেও কিছু পয়জন আছে, ঢাকাতেই, ঢাকাতেই কিছু পয়জন আছে, তারা রেসিং সেক্টরটাকে কুলুষিত করার চেষ্টা করে। সমস্যা নাই, ইনশাল্লাহ এই পয়জন আস্তে আস্তে মনে করেন কিছু কিছু দাঁড়ালে পয়জন গুলাও রিমুভ হয়ে যাবে, সমস্যা নাই ইনশাল্লাহ। আর এই পয়জন গুলার আবার এই বেওয়ারিশ চেলাপেলা আছে সারা বাংলাদেশে, বেওয়ারিশ চেলাপেলা, তারা দেখবেন মানে তাদের মানে বিভিন্ন জায়গায় পোস্ট, বিভিন্ন জায়গায় কমেন্ট, মানে তারা যে করে, তারা কমেন্ট করার আগে একজনকে জানতে হবে, আপনি যে একজনকে বলতেছেন তার বিষয়ে জানতে হবে। আর আমি তো এখন পর্যন্ত যা কিছু তুলে ধরছি সম্পূর্ণ ক্লিয়ারলি তুলে ধরার চেষ্টা করছি। ধরেন দুইটা পেডিগ্রি থেকে কি ডিফারেন্ট আছে না, দুইটা পেডিগ্রির ছবি আমি কমেন্টে দিয়ে দিব, দেখবেন ডিফারেন্ট আছে কিনা, এই আর কি। এবং স্বরাজ ভাইয়ের যে আপনার রেফারেন্সটা দিছে, আপনারা বলতে পারেন যে ওনার বিট করা না, প্রত্যেকটা ট্যাগের সিরিয়াল কি সেম আছে না? তো হয়তো ভুল হইতে পারে, হয়তো এফিল ভাইয়ের ভুল ছিল, এফিল ভাই হয়তো মনে নাই যে এটা ওনার এখান থেকে আনছে, এটা হতে পারে। কিন্তু আপনারা যদি এত ক্লিয়ার থাকতেন, এত বছরের মধ্যে আপনি এই কবুতরটা ক্লিয়ার করতে পারতেন, প্রয়োজনে ডিএনএ করাইতেন, বাংলাদেশে না থাকুক ইন্ডিয়া থেকে ডিএনএ করাই আনতেন, 10-20 হাজার টাকা খরচ হইতো। আপনি তো একটা বাচ্চাই বিক্রি করতেছেন 30-40 হাজার টাকা পিস, চিচি বাচ্চা বিক্রি করতেছেন। তো আপনি একটা কবুতর আপনি সার্টিফাইড ওকে করার জন্য ডিএনএটা করতে পারতেন না? বা আপনারা সবাই মিলে জিলে এটা আলোচনা করে রাইট পেডিগ্রিটা বসাতে পারতেন না? আমাদের জামাল ভাইয়ের কথা বলি, আমাদের জামাল ভাইয়ের যে সুপার মিলি এর প্যারেন্টস কোথা থেকে আসছে? রাসেল জাজিরা ভাইয়ের এখান থেকে আসছে। তো উনি কি পারতো না যে এটা এর থেকে আসে নাই অমুক তমুক? ধরেন রাসেল ভাইয়ের আর জামাল ভাইয়ের মধ্যে যদি রেজাল্টের দিক দিয়ে, আপনারা তো রেজাল্ট দিয়ে চিন্তা করেন ফেন্সিয়ার ভালো খারাপ, তো রেজাল্ট দিয়ে যদি চিন্তা করি, মনে হয় না জামাল ভাইয়ের আশেপাশে আসে কোনো দিক দিয়ে, রেজাল্টের দিক দিয়ে চিন্তা করলে। তো উনি কি এখন পর্যন্ত উনি ওনার প্রত্যেকটা পেডিগ্রির পিছনে রাসেল জাজিরা, রাসেল ভাইয়ের ডিটেলস দেওয়া, উনি কি আপনাদের মতো কি মুছে দিয়েছে? তার মানে আপনাদের মাইন্ডে সমস্যা আছে, বুঝতে পারছেন? যাই হোক, সমস্যা নাই, আল্লাহ ভরসা। তো ভিডিওটা যদি ভালো লাগে আর ওর ডিটেলস যে যদি আপনাদের কাছে আপনাদের মনে হয় যে ডিটেলস আমি তুলে ধরতে পারছি, ভালো লাগলে ভয় না পেয়ে ভিডিওটা শেয়ার দিবেন। যারা যারা এর ডিটেলসটা জানে না, তারা এটা জানা প্রয়োজন আছে, ঠিক আছে? আপনারা এখনো কালেক্ট করেন, আরো কালেক্ট করবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার অনুরোধ থাকবে পেডিগ্রিটা আপনারা ঠিক করে নেবেন, পেডিগ্রিটা ঠিক করে নেবেন। আর আগে আপনারা যাদের কাছে আগে বিক্রি করছেন, এটা আগে যাদের কাছে এভাবে বিক্রি করছেন পেডিগ্রি দিয়ে, তাদের কাছে আপনারা একটা বার নক দিয়েও বলেন নাই বা একটা ফোন দিয়ে বলেন নাই যে ভাই আমার ভুল হয়েছে, কবুতরটা আপনাদেরকে ভুল ফেক পেডিগ্রি দিয়ে আপনাদের কাছে কবুতরটা বিক্রি করছি, একটা বার কিন্তু বলেন নাই। আপনারা আপনাদের মতো মুইসা দিচ্ছেন, বাস শেষ হয়ে গেল। তার মানে এই ব্যাটারে যে ফুল পেডিগ্রিটা দিয়ে কবুতরটা বিক্রি করলেন, এই টাকাটা কি আপনার হালাল হলো? এই টাকাটা কখনোই হালাল হয় নাই আপনার, এটা নিশ্চিত। আপনি ওনার কাছে ক্ষমা চাইতে হইব, ওনার কাছে যাদের কাছে বিক্রি করছেন তাদের কাছে ক্ষমা চাইতে হইব যে আপনাকে আমি ভুল ফেক পেডিগ্রি দিয়ে কবুতরটা বিক্রি করছি। ক্ষমা চাইয়া উনি যদি ক্ষমা করে তখন আপনি ক্ষমা পাবেন, এর আগে আপনার এই টাকা কখনোই হালাল হয়েছে না, ঠিক আছে? আর অনেকে জিজ্ঞেস করছেন মিস সেকেন্ড কবুতরটা কি হয়েছে। মিস সেকেন্ড কবুতরটা সারা বাংলাদেশ খেলা, মোটামুটি এর ডিটেলস দেখতে পারবেন যে সারা বাংলাদেশ মোটামুটি ও খেলা, ওর 3টা সেকেন্ড সহ আরো বেশ কিছু রেজাল্ট, ওয়েজবার্ড
কিন্তু ওই কবুতরটা টপ নচ কন্ডিশনে ছিল, খুব বেশি বাচ্চা করা হয়নি, মাত্র 2টা বাচ্চা করা হয়েছিল। 2টা বাচ্চার ছবি আছে আমার কাছে, একটা মেয়ে এখনো আছে আমার ঘরে আলহামদুলিল্লাহ, আর আরেকটা মেয়ে মারা গেছিল, অসুস্থ হয়ে মারা গেছিল। যাই হোক, ওই মেয়েটা আর অনেক ভালো ছিল। আর মিস সেকেন্ড কবুতরটাই ভালো ছিল, মিস সেকেন্ড কবুতরটা খারাপ ছিল না, এইচ বার্ড খুব ভালো কবুতর ছিল। কিন্তু ও নরসিংদী থেকে ছুটে গেছে, ছুটে গিয়ে কোথায় গেছে আল্লাহ মাহবুব জানে, হৃদয়ের বাসায় যায় নাই, কোথায় গেছে আল্লাহ মাহবুব জানে। আবার দেখা গেছে অনেক সময় এর থেকে খারাপ কবুতরও চলে যায়, বা আমার কবুতরই অনেক, আমার নরসিংদী থেকে ঢাকা মিরপুর লফটে আমি বিগত সময় রেস করতাম, ওইখান থেকে রেস করা কবুতর, ওই কবুতর আপনার নরসিংদী থেকে 11 মাস পরে ছুইটা চলে গেছে। 11 মাস পরেও মানে টোটালি বসা থাকার পরেও কবুতর ছুইটা চলে গেছে। আর ওইটা ওই সময় সেই ফিগার ছিল, তারপরে চলে গেছে। আর মিড সেকেন্ডে যাওয়ার আগে ও টপ নচ কন্ডিশনে ছিল, চোখের যদি মানে রেসে পাঠাইলেও মনে হয় রেসিং এও খুব ভালো করতো, এরকম কন্ডিশনে ছিল। কারণ আমরা কম বেশি হলে তো বুঝি কোন কবুতরটা যাইতে পারবে, কোন কবুতরটা যাইতে পারবে না, বা এবিলিটি রাস্তায় কি হয়েছে বা কারো কাছে কি করছে এটা আমি জানি না, আল্লাহ মাহবুব জানে। তবে নাকি কবুতরটা হৃদয়ের বাসায় যাইতে পারে নাই, এটাই জানি আর কি। তো বাকিটা আল্লাহ জানে, আল্লাহ মাহবুব জানে, এটা জানার কিছু নাই। আর ওনারা যেহেতু এরকম ফেক পেডিগ্রি করতে পারে, ফেক পেডিগ্রি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে, আর কি করতে পারে আল্লাহ মাহবুব জানে, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এই যে কবুতরটা দেখেন, বাজে মাইরা ওর একদিকে টোটালি মাসেল নাই, টোটালি মাসেল নাই, ওর পাও ওটা যেন ডানাতা বাম্পা, এটাই এটাই যে দেখেন বাঁকা হয়ে আছে, বাঁকা এদিকে আছে, এই পাটাও ভেঙে ফেলছে বাজে, ইভেন ওর পেটও ফুটা করে ফেলছে। তার থেকেই কবুতরের নাম দেওয়া লাকি। এই কবুতরটা 2 বছর খাঁচায় বসা থাকার পরে, 2 বছর পরে মিরপুর আমাদের শ্রদ্ধেয় বড় ভাই খোকন ভাইয়ের বাসায় ছিল, উনি ব্রিড করার জন্য নিয়েছিল কবুতরটা। এই কবুতরটা 2 বছর পরে ছুটছে, আমি নগদে মেসেজ দিচ্ছি, ভাই সমস্যা নেই, কবুতর চলে আসবে। বিকালে ছুটছে, পরের দিন সকালে আলহামদুলিল্লাহ হাজির। আপনারা বিশ্বাস না করলে খোকন ভাইকে নক দিয়ে জিজ্ঞেস করেন, বা মেসেজ যদি থাকে প্রয়োজনে বলে দিব। মিরপুর থেকে এভারেজ 40 কিলো হবে এয়ার ডিস্টেন্স নরসিংদী আমার, এই যেখানে ওই লফট, তো ওইখান থেকে আসতে পারছে। ঠিক আছে, আমি রিসেন্টলি স্বরাজ ভাইয়ের কাছ থেকে কিছুদিন আগে একটা গেমার্ডের ডিরেক্ট মেয়ে নিয়ে আসছিলাম, ফার্স্ট প্রাইজ উইনারের মা। আমি সরাসরি দেখে আসছি যে বাসায় উনি যে কম্বিনেশনে ফার্স্ট হয়েছে ওই সেম নরের সাথে পেয়ার করা। তো ওনার বাসায় তো আদার্স অনেক কবুতর ছিল, তো অনেকে বলতেছে আমি যে গেমার্ডের মেয়েটা নিয়ে আসছি এটা নাকি মানে গেমার্ডের মেয়ে না। তারপরে আপনার আরো মানে কিছু কিছু মানুষ বলতেছে। তা আমি এটা যে যারা ব্রিড করছে আর ওনার ভাতিজা পলক ভাইয়ের সাথে আমি কথা বলে তারপরে নিয়েছি যে ভাই যে এরকম এরকম। তো আমি জেনে শুনে বুঝেই যাচাই বাছাই করেই আমি কবুতর নিয়েছি। তো একজনের মানুষকে এরকম মনে করেন খালি ব্লেম দিলেই হয় না। তার স্বরাজ ভাইয়ের আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কম দেয় নাই যে মনে করেন কবুতর শুধু মনে করেন কবুতর বাটপারি করে বেচে কিনা খাইতে হইব, এরকম আমার মনে হয় নাই। আর সবাই চিন্তা করে যে মামুন কবুতর কালেকশন করে কি করে, মামুন কবুতর কালেকশন কি করে, মানে কালেকশন করা আর রেস এক জিনিস না, অবশ্যই এক জিনিস না। তার মানে তো ভাই মামুন কি কবুতর কিনবে না, কবুতর মানুষ চর্চা মামুন চর্চা করবে না। আর মামুনের কবুতর প্রত্যেক বছরই 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত কোনো বছর গ্যাপ নাই যে মামুনের কবুতর রেস করে নাই, কোনো বছরই গ্যাপ নাই। ঠিক আছে, আমি হয়তো আপাতত ঢাকা থেকে নরসিংদী আছি, তার মানে আমার কবুতর যে ঢাকা খেলতেছে না এরকম না। অনেকে এসে ক্রিটিসাইজ করে বলে আপনি নরসিংদী খেলেন না কেন। ভাই আমার চিন্তা আপার লেভেল, ঠিক আছে। তো আমাদের নরসিংদী বাদ দিয়ে কথা বলতেছি না, তারপর আমি নরসিংদী ক্লাবকে আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করি, যেহেতু আমার ডিস্ট্রিক্ট, ওই জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করি। কিন্তু মনে করেন আমার চিন্তা ভাবনা আপার লেভেল, তো ওদেরকে আমি সাপোর্ট দিতেছি। ওরা যদি আমার আরো 100% কোয়ালিফাইড রেস যখন হবে তখন ইনশাল্লাহ দেখা যাবে। এখন আস্তে আস্তে বিগিনিং, তারা উঠতেছে, উঠানোর চেষ্টা করতেছি। যাই হোক, সমস্যা নাই ইনশাল্লাহ। আর আগামী বছর এখন এদিক সেদিক যাচ্ছে বিভিন্ন জায়গায়। আর বাচ্চা বিক্রি করার জন্য আমি নাকি খালি বাচ্চা বিক্রি করে খাই, এর জন্য কবুতর কালেক্ট করা। আপনারা যে কোনো আইডি দিয়ে নক দিয়ে দেখেন যে মামুনের কাছে বাচ্চা নেওয়ার জন্য সিরিয়াল পান কিনা। ঠিক আছে, বা যারা আমাকে নক দিচ্ছেন বাচ্চা কাচ্চার জন্য, তারা কয় জোড়া বাচ্চা পাইছেন মামুনের কাছ থেকে, এটা আপনারা একটু দেখেন। আমরা পেয়ার করি, একটা পেয়ার করে চিন্তা ভাবনা করে যে এই পেয়ারটা করবো, এর বাচ্চা এই করবে সেই করবে, এই চিন্তা ভাবনা করেই পেয়ার করি, তারপরে এই সেই করি। ঠিক আছে, খুব বেশি মনে করেন আহামরি বাচ্চা বিক্রি করে খাই, ঠিক আছে, বিক্রি করি কবুতর কিনছি খালি বাচ্চা বিক্রি করার জন্য, এরকমটা না।